12 দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অটো রিকশা চালকদের গণ অবস্থান, রাজধানী জুড়ে বিক্ষোভ। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, জানালেন বাণিজ্য উপদেষ্টা। জলবায়ু সংকট মোকাবেলায় বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, অপমানসূচক বলছেন সমালোচকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 12 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এদিকে ব্যাটারি চালিত চালকরা সকালে মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদালতের রায় প্রত্যাহার ও 12 দফা দাবিতে রোববার সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি শুরু করে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। একই সাথে রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটি। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে হামলাকারী বহিরাগতদের আইনের আওতা আনার দাবি জানায় তারা। সেই সাথে আন্দোলনে আটক ও গ্রেফতারকৃত চালকদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয় গণ অবস্থান কর্মসূচি থেকে। দ্রুত এই বাহনটিকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি ও রুট পারমিট সহ আলাদা লেন তৈরির দাবিও জানায় তারা। এদিকে সকালে গাবতলী, মোহাম্মদপুর, বসিলা ও সায়েন্স ল্যাব সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত চালকরা। পরে তারা মিছিল নিয়ে গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এই তাগিদ দেন। জিএসপি ফিরে পেতে হলে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এছাড়া গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। জলবায়ুর ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন সহায়তা দিবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেওয়া হবে এ অর্থ। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সমঝোতা হয়। তবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর চুক্তিতেও ঐক্যমত হলেও সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচক আর অনুন্নত দেশগুলো। এছাড়া এই চুক্তি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দিহান পরিবেশবিদরা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বেশ কয়েক দফা দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। জলবায়ু সংকট নিরসনে বছরে এই সাহায্য দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট কাটাতে প্রতি বছর এই অর্থ দেবে উন্নত দেশ। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাব নাকচ করে দরিদ্র দেশ।
বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $1,30,000 কোটি দিতে হবে। দর কষাকষির জন্যই রবিবার ভোর পর্যন্ত গড়ায় সম্মেলন। COP29 এর পর্যবেক্ষকরা বলছেন, শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন, ফলে পর্যাপ্ত অর্থ দিতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো। এদিকে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। শেষ পর্যন্ত বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। তবে জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো চুক্তির বাজেটকে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেছে। অর্থের পরিমাণ খুবই সামান্য হওয়ায় তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এবার কপের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার। তবে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা 12তম দিনে গড়ায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। পিকনিকের বাসে আগুনে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের 7 কর্মকর্তা বরখাস্ত। আবার আমন্ত্রণ 21 সংবাদে। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির 7 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বোর্ডের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাময়িক বরখাস্তরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওলানা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম তানভীর, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেম। শনিবার পিকনিকে যাওয়ার পথে বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। 12 দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অটো রিকশা চালকদের গণ অবস্থান, রাজধানী জুড়ে বিক্ষোভ। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, জানালেন বাণিজ্য উপদেষ্টা। জলবায়ু সংকট মোকাবেলায় বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, অপমানসূচক বলছেন সমালোচকরা। সর্বশেষ সময় জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।